খালি গ্লাস রেখে দিয়েছে, পানি পাবো কই আমি? না 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 কই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নরমাল পানি তো তাড়াতাড়ি। বিসমিল্লাহ। এখানে একটু চা, একটু চা, গরম চা। হ্যাঁ, এই যে দেখুন চা। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله نزل أحسن الحديث চক পাঁচপাড়া খানবাড়ি সালাফি কি চকপাড়া ও চক পাঁচপাড়া হলো ময়মনসিংহ তাই না? আচ্ছা, চকপাড়া খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্দশ ওয়াজ মাহফিল, যা অনুষ্ঠিত হচ্ছে 4 ডিসেম্বর 2020 রোজ জুমাবার, এর সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন ধরনের নেতৃবৃন্দ, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষীগণ এবং বক্তা যারা এ পর্যন্ত আলোচনা করেছেন, তার মধ্যে এইমাত্র আলোচনা করে গেলেন আমার অনুজতুল্য অর্থাৎ ছোট ভাইয়ের মতো শেখ আলহাজ আসমত আলী খান, এবং আমার পরে আসছেন আরেক অনুজ প্রতিম, বয়সে ছোট ছোট ভাই হলেও বড় ভাইয়ের মর্যাদায় উঠে গেছেন আলহামদুলিল্লাহ। জ্ঞানে গুণে, বক্তব্যে, লেখায়, উপস্থাপনায়, সাহসে আল্লাহ তাকে অনেক আগে নিয়ে গেছেন। দোয়া করবেন, যারা আগে আসে তারা আগে চলে যায়, স্বাভাবিকভাবে এখন বার্ধক্য তো দেখাই যাচ্ছে তাই না? যারা পরে আসে তারা যেন দীর্ঘদিন বেঁচে থাকেন সুস্থভাবে, সমাজ জামাতের খেদমত যেন তারা করে যেতে পারেন। আর অন্যান্য বক্তাবৃন্দ যারা বক্তব্য রেখেছেন, সম্মানিত শ্রোতামণ্ডলী, চকপাড়া খানবাড়ি সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভা, আমার আজকের এই দিনই জলসার আমার আজকের আলোচনার বিষয় শেখ আসমত আলী খান যা কানে কানে ইশারা দিয়েছে তা হলো আহলুল হাদিস। ডক্টর মুজাফফর সাহেব আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ, তা লেখা আছে। তো বহু মহিলারা উপস্থিত হয়েছেন। আমার মনে হয় আমাকে এই বিষয় না দিয়ে হয়তোবা মহিলাদের কিছু খোরাক দিলে ভালো হতো, কেন তারাও তো আসেন তাদের ব্যাপারে কিছু ওয়াজ শোনার জন্য। কিন্তু যেহেতু বিষয় কানে কানে উনি আমাকে দৃষ্টি আকর্ষণ করে দিয়েছেন, আমি সেদিকেই কথা বলার চেষ্টা করছি। বিরক্ত হওয়া যাবে না, যেহেতু আমার পরে বক্তা আছেন, তিনি আসবেন। মাঝখানের এই সীমিত সময়টুকু আপনাদের একটু কষ্ট করে শুনতে হবে। বসে পড়েন, বসে পড়েন, মেহরবানি করে বসে পড়েন।
তাই বলে আবার হানাফি ভাইরা রাগ করবেন না যে দিনই জালসা, এখানে আহলুল হাদিস না কথা কেন? কেননা একদিক থেকে সব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্গত মুসলিমরা আহলুল হাদিস। কেননা যদি কোনো হানাফি ভাইকে জিজ্ঞাসা করেন আপনাদের দলিলের মূল সূত্র কি, দলিল বলতে শরীয়তের দলিল, তাই না? খ্যাতের দলিলের মূল সূত্র হলো সাক্ষী, তাই না? বায়া, পর্চা ইত্যাদি ইত্যাদি, তাই না? আমি দলিলের মূল সূত্র বলতে এখানে কি বুঝাচ্ছি? শরীয়তের দলিলের মূল সূত্র কি? তাহলে হানাফি ভাই কি বলবেন? তারপর একেবারে লিখিত কথা, কোন হানাফি ভাইকে যদি বলা হয় যে আপনারা হাদিস মানেন না, এ কথা সত্য কথা নয়। মেনে নিয়েছেন, মেনে নিতেই হবে যে কোরআনে কারীমের সাথে সাথে হাদিস দলিলের কি মূল সূত্র। কি দিয়ে দলিল দিবেন একটা কিছুর? শরীয়তের কি দিয়ে দলিল দিবেন বলুন? জবাব দিন আমার সাথে। কোরআন এবং হাদিস, হয় কোরআন নয় হাদিস, নয় কোরআন এবং হাদিস, দুটোই মূল সূত্র দলিলের, শরীয়তি দলিলের। কোন হানাফি ভাই বলবেন নাকি যে আমি হাদিস দ্বারা দলিল দিলে সেটা মানি না? কখনো না। মূল সূত্রে কিতাবে ভাবে আছে এবং সেটা বাস্তবতা আছে। সম্মানিত উপস্থিতি, কোন শাফিঈকে যদি জিজ্ঞাসা করেন আপনার শরীয়তের দলিলের মূল সূত্র কি, বলবেন কোরআন এবং হাদিস, বলবেন ইজমা এবং কিয়াস। ওনারা সব উসুলের কিতাবে ইজমা এবং কিয়াস হলো জন্নি দলিল, কনসেপচুয়াল দলিল, এবং সেটা কার্যকরী হতেও পারে নাও হতে পারে, প্রমাণিত হতেও পারে নাও হতে পারে। বহুত কথা আছে, বহুত শর্ত আছে, হাজার হাজার পৃষ্ঠা উসুলবিদরা তাদের কিতাবে লিখে গেছেন এবং তারা বলেছেন ইজমা কাকে বলে, কিয়াস কাকে বলে, কতটা গ্রহণযোগ্য। সবাই বলেছেন কিয়াস হলো জন্নি এবং এটা হলো কনসেপচুয়াল, এটা হলো অনুমান ভিত্তিক দলিল। কিন্তু কোরআন এবং সুন্নাহ কি? অকাট্য দলিল, নির্ভর দলিল, অ্যাকচুয়াল দলিল, অ্যাকুরেট দলিল, অ্যাবসলিউট দলিল হলো কি? কোরআন এবং হাদিস। এটাকে অস্বীকার করতে পারবে কোন মুসলিম? হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, আহলে হাদিস বলেন, কেউ অস্বীকার করবে নাকি যে হাদিস দলিলের মূল সূত্র নয়? কাজে আমরা বলছি হ্যাঁ, মেনে নেওয়ার দিক থেকে সবাইকে আহলুল হাদিস না। আমি আজকে আহলে হাদিস না কথা বলছি। যেখানে আপনি ভুল করবেন শব্দ উচ্চারণে, সেখানে আমি ধরবো আপনাকে, সমস্যা নেই, শুদ্ধ করে নেবেন। এলোমেলো কথার যুগ চলে গেছে এখন, একেবারে আজাদ আমার বিষয় দিচ্ছে, একেবারে গ্রামেটিক্যাল বিষয়। এটা কষ্ট করে শুনতে হবে, কষ্ট করে এই বিষয়। আর সারা রাতে আমরা ওয়াজ করবো না, একেবারে ডিউ টাইমে ফিক্সড পিরিয়ডের মধ্যে আমরা ইনশাল্লাহ বক্তব্য কি করবো, শেষ করবো, মাথায় তুলে নেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আহলে হাদিস কিসের? সবাই যদি হাদিসকে মূল সূত্র হিসেবে মেনেই নিল, তাহলে আমার আলাদা আহলে হাদিস কিসের? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়াসহাবি। আল্লাহ নবী বলেছেন ইহুদিরা 71 ভাগে, নাসারারা 72 ভাগে এবং আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবেই হবে। যেহেতু আল্লাহ নবী বলেছেন সবাই জাহান্নামে যাবে শুধুমাত্র এক দল ছাড়া। তারা কারা? পরে ব্যাখ্যা আসতে হবে, আমি ধোঁকাবাজি করতে চাই না। আল্লাহ নবী বলেছেন মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে। লম্বা কথা নাই, কোন বিস্তৃত ব্যাখ্যা নাই,
আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছি এর উপরেই যারা চলবে, তাদের আকীদায়, তাদের ইবাদতে, তাদের চাল চলনে, তাদের উঠা বসায়, তাদের কথাবার্তায়, তাদের মুআমালাতে, তাদের আদবে আখলাকে, তাদের রাজনীতিতে, তাদের অর্থনীতিতে, তাদের সমাজনীতিতে, প্রত্যেকটা বিষয়ে আমি এবং আমার সাহাবীগণ যার উপরে আছে তার উপরে যারা কায়েম থাকবে তারাই মুক্তিপ্রাপ্ত। বোঝার বাকি আছে? তাহলে আপনাদেরকে কি খুঁজতে হবে? আল্লাহর নবী কিসের উপরে ছিলেন এবং সাহাবীগণ কিসের উপরে ছিলেন? অবশ্য সালাফিয়াতের উপরে একটু কথা বলার জন্য বলেছিলেন। আজকাল সালাফি খুব শুনছেন, তাই না? সালাফি কি? সালাফ মানে হলো অতীত। ফান্তাহা ফালাহুমা সালাফ, অতীত। আমি বিস্তারিত বিবরণে যাচ্ছি না, কোরআন বলছে অতীত। আর সালাফি বলতে, সালাফ বলতে কাদেরকে বোঝায়? আল্লাহ নবী বলেছেন সহিহুল বুখারীর হাদিস, খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ। আমি সহ আমার যুগে যে সাহাবীগণ বেঁচে আছেন, তুমি আমার ভালো করে বুঝে নিও আলেমরা, আমার যুগে আল্লাহ নবীর ইন্তেকাল কত হিজরি? রবিউল আউয়াল মাস, একাদশ হিজরির রবিউল আউয়াল মাসে, তাই না? এর মধ্যে আল্লাহ নবীর জীবদ্দশায়, তোলেন তোলেন তোলেন, আল্লাহ নবীর জীবদ্দশায় যে সকল সাহাবীগণ মারা গেছেন সেই সাহাবীগণ সহ আল্লাহ নবীর ইন্তেকাল পর্যন্ত এক যুগ। তারপরে যে সাহাবীরা বেঁচে ছিলেন সকল সাহাবী মিলে আরেকটা যুগ। আর সেই সাহাবীগণকে যারা মেনে চলেছেন তাবেঈগণ, তাদের কি আরেকটা যুগ। তবে তাবরানীতে একটা হাদিস আছে, সেটাকে চতুর্থ যুগ বোঝা যায় যদি আমি ভুল করে না থাকি। হাফেজ ইবনে হাজার বলেছেন সনদটা ভালো। সব মিলে ইমাম নাসাই তিনি 300 হিজরির পরে মৃত্যুবরণ করেছেন। 300 হিজরি আমরা ধরে নেই, 300 হিজরি পর্যন্ত যত সাহাবীগণ এসেছেন, তাবেঈগণ, তাবেঈগণ এবং তারপরেও যারা এসেছেন 300 হিজরি পর্যন্ত, তারা সালাফে সালেহিনের মধ্যে কি গণ্য। এরা হলেন উত্তম যুগের মানুষ। এই উত্তম যুগের মানুষদেরকে আমাদের কি করতে হবে? খুঁজে বের করতে হবে। তাদের চাল চলন, তাদের আচরণ, তাদের আকীদা, তাদের বোধ শক্তি, তাদের চিন্তা শক্তি, তারা কিভাবে কোরআন হাদিসকে উপস্থাপন করেছেন সব আমাদের বুঝে দেখতে হবে। আর এই 3 যুগের মানুষ বা 4 যুগের মানুষকে বলা হয় কি সালাফ। আর তাদেরকে যারা অনুসরণ করেন তারা কি? তারা সালাফি। ওনারা হলেন কি সালাফ। আর তাদেরকে যারা অনুসরণ করেন তারা কি সালাফি। অর্থাৎ অতীত যুগের সেই উত্তম যুগের মানুষদেরকে যারা অনুসরণ করেন, তাদের পদ্ধতি যারা মেনে চলেন, তারা কি? আচ্ছা, মাথায় ক্লিয়ার হয়েছে? এখন একটু আগান। এখন সালাফি কয়েকটা দিক দিয়ে আপনি বুঝবেন। আহলে হাদিস নিয়ে আমি শুরু করেছি, সেটা না কয়েকটা কথাই বলবো, খুব বেশি কথা বলার সুযোগ আজকে আমার নাই। অনেক সময় আজকে বলা হয় আলোচনা করার জন্য, সব জায়গায় আলোচনা করি না, কিন্তু এখন একটা টাইম এসে গেছে। সম্মানিত উপস্থিতি, একটা হলো সালাফিয়া জামানিয়া, 3 থেকে 4 যুগের মানুষ, একটা যুগের মানুষ তারা সালাফি, সালাফ। আর একটা হলো সালাফি মানহাজি, তারা যে পদ্ধতিতে, যে নিয়মে, যে সিস্টেমে কোরআন এবং হাদিস থেকে হাদিস গ্রহণ করতেন এবং মাসআলা বের করতেন, আমল করতেন, সেটাকে বলা হয় কি মানহাজ, পদ্ধতি, মেথড। মনে থাকবে, সালাফিয়া মানহাজিয়া এটাকে বলা হয়। সেই পদ্ধতি অনুযায়ী আপনাকে মাসআলা বের করতে হবে। আপনি নিজের ভাবমতো একটা বের করে বলবেন যে এখন আমি তো কোরআন নিজেই বুঝি। আমি বললাম যে আপনি একটা আহাম্মক, কোরআন নিজে বুঝবেন মানে তর্জমা পড়ে আপনি কোরআন বুঝবেন? কত বড় বড় ভুল করে ফেলেছেন। হাদিস তো আপনি নিজেই বুঝেন, কিভাবে আপনি নিজে একাই বুঝবেন হাদিস যদি ব্যাখ্যা তারা ব্যাখ্যা করে না দেন? 3 যুগের মানুষের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন ও হাদিসের, সেগুলো যদি আপনার সামনে উপস্থাপিত না থাকে, আপনি অন্ধকারে হাবুডুবু খাবেন, আপনি শুধু ভুলের পরে ভুলই করতে থাকবেন। তেলাওয়াতে সওয়াব আছে, কিন্তু তাফসীর করতে গেলে তো ঝামেলায় পড়বেন, মাসআলা বের করতে গেলে তো ঝামেলা পড়বেন। এই জন্যই মাসআলা নিয়ে এত ভেজা। সেটা আমি আরেকটু পরে বোঝাচ্ছি আপনাকে, মোটা মাথায় যাতা বলার সময় নেই। 3,
সালাফিয়াত মুহতাওয়া ওয়া মাদমুন, তারা যে সকল গবেষণা করে গেছেন এই 3 বা 4 যুগের মানুষেরা, যে মাসআলাগুলো রেখে গেছেন, এটাকে বলা হয় মুহতাওয়া ওয়া মাদমুন, বিষয়বস্তু তারা যা রেখে গেছেন। তালাকের কি হবে, তাই না? বিয়ের কি মাসআলা হবে, হজের কি মাসআলা হবে, তাই না? ইত্যাদি ইত্যাদি, আমিনের কি হবে, রফুল আয়দানের কি হবে, ইত্যাদি ইত্যাদি মাসআলা এই 4 যুগের মধ্যে সমাধান হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনাকে আবার এগুলা জানতে হবে। এখান থেকে আপনি আবার সব মানতে বাধ্য না। আল্লাহর নবীর সরাসরি কথা মানতে বাধ্য। সাহাবারা যদি কোনো কিছুর মধ্যে একমত হয়ে থাকেন সেটা আপনি মানতে বাধ্য। তাবেঈদের কোনো কথা যদি আসে তাহলে ইমাম আবু হানিফা বলেছেন, ইদা জাআ আনিল্লাহ ফাআলাল আইন ওয়ার রাস, ইদা জাআ আনিন নবী ফাআলাল আইন ওয়ার রাস, ইদা জাআ আনিস সাহাবা ফাআলাল ফানুখাইর, ওয়া ইদা জাআ আনিত তাবিঈন, নাম ধরে বলেছেন কোথাও কোথাও, ওয়া ইদা আনিল আউজাঈ ওয়াশ শাআবী ওয়ান নাখাই ফাহুম রিজাল ওয়া নাহনু রিজাল। তাবেঈদের যুগে যদি আসে, ইব্রাহিম নাখাই হোক, আউজাঈ হোক, শাআবী হোক, তাহলে ওনারাও মানুষ, আমরাও মানুষ। ওনাদেরও ইজতিহাদের অধিকার আছে, আমাদেরও ইজতিহাদের অধিকার আছে। তাবেঈদের কথা অন্ধভাবে আমরা মানব না যদি সেটা ইজমা না থাকে। কিছুটা বুঝাইতে পারলাম? আচ্ছা, একটু সহজ করে নিয়ে আসছি, একটু উসুল দিয়ে শুরু করছি। আমাকে কঠিনের মধ্যে ফেলে দিয়েছে, কয়েকটা মিনিট আপনাদের বসতে হবে, বক্তা চলে আসবে ইনশাআল্লাহ। একটু কঠিনভাবে চাপাই খান, হাড্ডির মধ্যে ক্যালসিয়াম অনেক, চাপাইতে একটু সমস্যা তো হবেই, তাই না? আর কতকাল খালি চর্বি খাবেন, কতকাল আর খালি ফুসফুস খাবেন, তাই না? একটু হাড্ডি চাপানোর অভ্যাস করেন, একটু বড় হতে শিখেন। বাচ্চা শিশুরে খালি চিরজীবনে খালি ফিডারই খাবেন, খালি দুধ চুষা চুষাই খাবেন, হাড্ডি খাবেন না, শক্ত কিছু খাবেন না, উপরে আগাবেন না, খালি মায়ের কোলেই থাকবেন, একটু হাঁটবেন না, দৌড়াবেন না, একটু কষ্ট করবেন না, তাহলে যেখানে সেখানেই থাকবেন। ডেভেলপ হওয়ার প্রয়োজন আছে, একটু কঠিন তো সামান্য হবেই, তাই না? এটার নাম হলো সালাফ। এখান থেকে আপনি বেছে নিতে পারবেন, আপনার সেই অধিকার আছে, ইখতিয়ার আছে। সম্মানীয় উপস্থিতি, আহলুল হাদিস এবং সালাফি, আহলুল হাদিসরা হলো অতীত 3 যুগের সবচেয়ে বেশি অনুসারী। শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহ আল বালিগাতে শুরু করেছেন বাবুল ফারকে বাইনা আহলুল হাদিস ওয়া আহলুর রায়। আহলুল হাদিস এবং আহলুর রায়দের মধ্যে পার্থক্য কি? সেখানে কাকে দিয়ে শুরু করেছেন? সিনিয়র তাবেঈ দিয়ে শুরু করেছেন, সাঈদ ইবনুল মুসাইয়্যিব দিয়ে শুরু করেছেন, তারপরে আউজাঈ দিয়ে শুরু করেছেন, জোহরি দিয়ে শুরু করেছেন, ইত্যাদি সিনিয়র তাবেঈ দিয়ে শুরু করে তারপরে ইমাম মালিক হয়ে আহলুল হাদিসদের সনদ নিয়েছেন, চেইন নিয়ে এসেছেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিব সিনিয়র সাহাবী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতা। তাহলে আহলে হাদিস নামটা পরিচিত কখন থেকে? সাহাবীদের যুগ থেকে। আবু সাঈদ খুদরির হাদিসটা কিন্তু অর্ধেক জয়ীফ, অর্ধেক মওযু। হ্যাঁ, ওইটুকু করে জালের কাছাকাছি, এই জন্য এটা আমি কম বলি। আগেরটুকু আহলে হাদিসের ওটা সহিহ। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। সহিহ বুখারী, সহিহ মুসলিম হাদিস, বিস্তারিত আলোচনার অবকাশ নেই। আল্লাহর নবী বললেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হক নিয়ে বিজয়ী থাকবে। তাদেরকে যারা অপমান করার চেষ্টা করবে, অপদস্থ করার চেষ্টা করবে, মিথ্যা অভিযোগ দিবে, মাদ্রাসা পুড়িয়ে দিবে, মসজিদ পুড়িয়ে দিবে, নবীর নামে বাজে কথা বলে, এই ধরনের মিথ্যা কথা বলবে, এদেরকে লামাযহাবী বলবে, এরা হাদিস মানে এটা বলবে, এদেরকে হাওয়াপন্থী বলবে, কত কথা কিয়ামত পর্যন্ত বলবে। না বলছে না? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, তার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী হয়েছে কি হয় নাই? কিন্তু জান্নাতে যাবে কয় দল? এইখানে হলো মায়ের প্যাচ কথা। ভাগ হবা হও, বিপদে যাবা যাও, কুপদে যাবা যাও, আমার কথা মানবে না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জান্নাতে যেতে চাও, যেতে পারবে না, যাবে শুধুমাত্র একটা দল। বোঝার বাকি আছে? কেউ যদি বলে উম্মত ভাগ হবে না, আমি বললাম এই কথাটা মিথ্যা, আল্লাহ ভাগ হবে। এই জন্যই আহলে হাদিস প্রয়োজন। আপনার কোন প্যাচে ফেলতেছেন আহলে হাদিসদেরকে? নো, নিজের প্যাচ নিজেরা বোঝেন, হিসাব করতে হবে। হয়তো হানাফি ভাইরা তুমি এইভাবে কথা বলছো কেন? আমি আগেই বলেছি আপনারা আহলুল হাদিস,
আপনারাও সালাফে সালেহের অন্তর্গত এবং আপনারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্গত। কিন্তু যে মসজিদ পোড়াবে ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই শিরকের ধান্দাবাজ। বাবরি মসজিদ কারা ভেঙেছে? ভারতের। আর বাংলাদেশের মসজিদ কারা ভাঙে? যা খুশি বলেন, অসুবিধা নাই। বাবরি মসজিদ ভাঙে সারা পৃথিবীর প্রতিবাদ হয়। বাংলাদেশের সকল আলেম ওলামা মিছিল করে, পত্র পত্রিকায় লেখা হয় সেটা তাদের অপরাধ। আর ভারতের বাবরি মসজিদ ভাঙে, এই জন্য সারা দুনিয়া দুঃখিত। বাংলাদেশের আলেমরা সোচ্চার, সকল মুসলিমরা সোচ্চার। আর বাংলাদেশে যখন ভোলায় মসজিদ পুড়িয়ে দিবে, ফরিদপুরে মসজিদ ভেঙে দিবে, তারপরে আপনার মসজিদগুলো দখল করবে, রাজশাহীতে দখল করতে চায়, আপনার ওই ব্রাহ্মণবাড়িয়াতে দখল করতে চায়, তখন হুজুররা কোথায়? তখন আপনাদের বক্তব্য কোথায়? বিবৃতি কোথায়? ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। তার চেয়ে অত্যাচারী, তার চেয়ে জালেম আর কে হতে পারে যারা মানুষকে মসজিদে যেতে বাধা দেয়? এবং মসজিদ সূরা আল বাকারার, যদি আমি ভুল করে না থাকি, 114 নম্বর আয়াত, সম্ভবত 114 না 104, 114 নম্বর আয়াত। আর আল্লাহর নাম সেখানে স্মরণ করা হবে, সালাত আদায় করা হবে। সেখানে তারা যারা বিঘ্ন ঘটায় তাদের শাস্তি কোরআনেই উল্লেখিত আছে। মুসলমানের সন্তান হয়ে মুসলমানের মসজিদ ভাঙেন, আর আপনি নিজেকে মুসলিম দাবি করেন। আপনি নীরব থাকেন, আপনি শয়তান আখরাস, আপনি একটা বোবা শয়তান। আহলে হাদিসরা যখন হানাফি মেরে বিপদে পড়ে, বর্মী যারা এসেছে ওদিক থেকে বিতাড়িত হয়ে, বর্মা থেকে অধিকাংশই কি হানাফি। আমি মসলিউদ্দিন সেখানে যাই নাই, এই আসমত যায় নাই, ডক্টর মুজাফর যায় নাই, শেখ আব্দুর রাজ্জাক যায় নাই। সেখানে হানাফি হিসেবে আমরা বাছাবাছি করেছি, যতটা পেরেছি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছি। সেখানে তাঁবুতে ঘুরে ঘুরে, সেই পানির মধ্যে, কাদার মধ্যে ঘুরে ঘুরে, রাতকে রাত, দিনকে দিন, হাঁটু পর্যন্ত ফুলে গেছে, মানুষের কাছে হাত করে ভিক্ষা করে নিয়ে সেখানে গিয়ে আমরা তাদের সহযোগিতা করিনি? তারা হানাফি বলে আমরা পিছিয়ে গেছি? আজকে সিরিয়া সারা পৃথিবীর সবচেয়ে কঠিন হানাফি হলো কোথায়? সিরিয়া, তুর্কিস্তান এবং আফগানিস্তান। আজকে সিরিয়ায় যুদ্ধ চলছে, এখন 30 লক্ষ সিরিয়ান হানাফি কোথায় আশ্রয় নিয়েছে বলেন? কোন দেশে? সৌদি আরবে। সৌদি আরবকে বলেন ওহাবি, সৌদি আরব বলে আহলে হাদিস, সৌদি আরব বলবে এই সেই, সৌদি আরব এই করে সেই করে। 30 লক্ষ নির্যাতিত হানাফিকে আশ্রয় দিয়েছে সৌদি আরব। চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আমরা কোন মুসলিমের কোন বিপদে কোন দেশে কখনো পিছপা ছিলাম না। ওই হিংসা আমরা করি না, ওই বিদ্বেষ আমরা করি না, অত নিচু মনা, অত নিকৃষ্ট মন মানসিকতার লোক আমরা নই। আপনারা কিসের পরিচয় দিচ্ছেন? সম্মানিত উপস্থিতি, আমি সালাফিয়ত নিয়ে কথা বলছি এবং আহলুল হাদিস নিয়ে কথা বলছি। সামান্য কিছু কথা আপনাদের সামনে। আহলুল হাদিস, সালাফি বিষয়টা হলো এই, যে সকল বিষয়বস্তু গবেষণা তারা রেখে গেছেন সেগুলার থেকে আমরা বাছাই করে দেখি কোনটা হাদিসের সাথে সুস্পষ্ট হয়ে মিলে যায়, সেটা আমরা আমল করি। যেটা সুস্পষ্ট হয়ে মেলে না সেটা আমরা কি করি? বাদ দেই। যেরকম ধরে আমাদের কথা আমরা বলছি, একদিনে আসমত আলী বলছে, হাদিসটাকে বলে নেই, যে এদা কালা আল ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা তা'মিনুহু তা'মিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সহিহুল বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা যারা মুক্তাদি আছো তারা বলো আমিন। মুক্তাদির আমিনের শব্দের সাথে ঊর্ধ্বাকাশে ফেরেশতারা আমিন বলে। যার আমিনের আওয়াজ, কণ্ঠস্বর ঊর্ধ্বাকাশে ফেরেশতাদের আমিনের সাথে সমস্বরে একসাথে মিলে যায়, ওই মুক্তাদিরদের সকল অতীত সাগিরা করে মাফ হয়ে যায়। সহিহুল বুখারীর হাদিস।
আমরা এটা মানি। আপনি যদি না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু যে আমিন বলে তাকে মসজিদ থেকে বের করে দিতে পারেন, তাকে বলতে পারে মসজিদে বের হয়ে যাও। আমার তো অবাক লাগে, আজকে তো আল্লাহর নবীকেও মসজিদ থেকে আপনারা বের করে দিতেন। কেন? হাদিসটা কার? আল্লাহর নবীর। আল্লাহর নবীর মসজিদের তাজ্জা মসজিদ কেঁপে উঠত, মসজিদের গুঞ্জন উঠে যেত, ঘুম ঘুম করতো মসজিদ। তাই বলে আমরা বলছি না যে আমিন জোরে না বললে সালাত হবে না, সুন্নত বা মুস্তাহাব বিষয়, এটা মেনে নিচ্ছি। কেউ যদি আমিন জোরে না পড়ে তার কি হবে? সালাত হয়ে যাবে। কেউ যদি আমিন না বলে জোরে, আমরা কোন আহলে হাদিস তাকে মসজিদ থেকে বের করে দেব? কোন রেকর্ড আছে? নো, নেভার। অত হিংসুক আমরা নই। আর আপনারা মসজিদ থেকে বের করে দেন, বলেন যে ডিস্টার্ব হয়। সুস্পষ্ট হাদিস, সহিহ বুখারীর হাদিস, সহিহ মুসলিমের হাদিস, আপনার ডিস্টার্ব হয়। কাদের ডিস্টার্ব হয় সেটা হাদিসের উল্লেখ আছে, সেটা আমি বর্ণনা করে কারো বিরক্তি ভাজন হতে চাই না। এই মৌলানা আসমত আলী আমাকে একটু বলতেছে, মসলিউদ্দিন ভাই দেখুন আমাদের গাজীপুরে কোন এক সভায় এক অনেক বড় একজন হুজুর আইসা মাথার মধ্যে সহিহ বুখারী না বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই সহিহ বুখারীর মধ্যে জোরে আমিনের হাদিসও নাই আর রফুল ইয়াদাইনের হাদিসও নাই। আমি বলছি আসমত আলী কথা ঠিকই বলছে। জিব্বাই কামড়টা আমার কয়, মসলিউদ্দিন ভাই আপনি ওই কথা ঠিক মতো এইটা বলতে পারলেন আপনি? আমাকে যারা বোকা, তুমি তো বোঝো নাই, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড মাথায় নিছে ও। আমি যত হাদিস হবে প্রথম খণ্ডে, ও মাথায় নিচে দ্বিতীয় খণ্ড। তুমি এটা খেয়ালই করো নাই? ছোট ভাই তো একটু রসিকতা করি আর কি। আল্লাহ সম্মানিত উপস্থিতি, এগুলাও করে, এগুলাও করে বড় বড় মুফতি সাহেবরা, নামের আগে বিরাট বিরাট মুফতি। আমরা এই সকল কর্মকাণ্ড করি না। আল্লাহর ভয় আছে, রাসূলের সুন্নতের উপর শ্রদ্ধাবোধ আছে। মিথ্যা প্রতারণা এগুলা আমরা করি না, আলহামদুলিল্লাহ। সব হানাফি ভাইরা করেন এটা আমি বলছি না, যারা করেন তাদের কথা বলছি। দেখুন নীতি, দেখুন নৈতিকতা, দেখুন আদর্শ, দেখুন চরিত্র, দেখুন কি দুরবস্থার মধ্যে পতিত হয়ে আছেন। সম্মানিত মুসলিয়ানগণ, হাদিস আল্লাহু নাযালা আহসান, ওনারা বলে থাকেন কেউ কেউ যে তোমরা তো হাদিস মানো, কোরআন মানো না। আচ্ছা দেখেন তো, আল্লাহ নিজেই বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক নাযিল করেছেন উৎকৃষ্ট হাদিস। সূরা আজ-জুমার 23 নম্বর আয়াত, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। সূরা আল কাহাফ। এই নিয়ে আমি আর বিস্তারিত কথা বলতে চাই না। আল্লাহর কালাম কার হাদিস? আল্লাহর হাদিস। আর রাসূলের হাদিস কি? ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনকে হাদিসেও হাদিস বলা হয়েছে। উত্তম হাদিস কোনটা? ইন্না খায়রাল হাদিসে কিতাবুল্লাহ। আর রাসূল হাদিস বলে রাসূলের কথা, রাসূলের কাজ, রাসূলের সমর্থন, রাসূলের চরিত্র আদর্শের বিবরণ যা দেওয়া হয়েছে সেগুলো কি হাদিস হিসেবে গণ্য। এখন দুইটা জিনিস জোড়া দিয়ে দিচ্ছি আপনাকে। একটা হলো মাথায় খুব ভালোভাবে নেবেন যাতে এলোমেলো কথা না হয়। সেটা হলো আল্লাহর নবী, আল্লাহর হাদিস, রাসূলের হাদিস, এই দুটোকে যারা জানে, এই দুটোকে যারা মানে, এই দুটোকে যারা পড়ে, এই দুটোকে যারা আনুগত্য করে, এই দুটোর যারা প্রচারের চেষ্টা করে, এই দুটোকে যারা সম্মান করে, এই দুটো যারা বিস্তার ঘটায়, এই দুটোকে যারা অপমান করে, যারা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় যুগে যুগে, তারা কারা? তারা এখানে আহলুল হাদিস। হাদিসের ধারক, হাদিসের বাহক, হাদিসের প্রচারক, হাদিসের প্রতিষ্ঠাতা। হাদিসের বিরুদ্ধে চারণ যদি কেউ করে, সেখানে যারা বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তারা কারা? কয়জনে দাঁড়িয়েছেন? এই যে মসজিদগুলো পড়ালো, এই যে সমস্যা হয়, এই আসমত আলী যে বলি ভাই তোমার তো বিরাট মাদ্রাসা, এই গাজীপুরে পড়াই 150 মসজিদ আহলুল হাদিসদের, এই যে বিপদ আপদ আসে তুমি কি করো? একটা দিনও রাস্তায় নামতে পারো না, খালি এরকম এরকম করে। তার মানে হলো আপনার তো করবেন না ওটা। কয় নম্বরের আহলে হাদিস?
কয় নাম্বারের ভাই? নাম্বার নাই। 1 নাম্বার থাকলে রাস্তায় যেতেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফালাইসা ওয়া যালিকা হাব্বাতু খারদাল মিনাল ঈমান। যে ব্যক্তি কোনো অন্যায় দেখে হাত দিয়ে তার প্রতিরোধ করবে, যদি হাতে না পারে মুখ দিয়ে তার প্রতিরোধ করবে, মুখ দিয়ে যদি না পারে অন্তর তাকে ঘৃণা করবে, এতটুকু যে না পারে তার মনের মধ্যে তিল পরিমাণ সরিষার পানি অবশিষ্ট নাই। আহলে হাদিস হতে পারেন কিন্তু ঈমান বোধহয় অবশিষ্ট নাই, তাই না? আরে কথার কথা আর কি, ঈমান না থাকলে মুসলমান হয়, আর মুসলমান না থাকলে আহলে হাদিস হয়? প্রত্যেক আহলে হাদিস কি মুসলিম? আর প্রত্যেক মুসলিম কি না আহলে হাদিস না? শিয়া নিজেদেরকে মুসলিম দাবি করে, শিয়া মুসলিম দাবি করে না, সে আহলে হাদিস নাকি? শিয়া কারা? ফেরকা নিয়ে আলোচনা করা উচিত, আজকে আমার সময় নাই, অন্যদিন সময় পেলে বলবো। আপনি নামছেন না, হাত দিয়ে প্রতিরোধ করতে যাচ্ছেন না, অন্যেরা প্রতিরোধ করে দিবে, তাই না? আপনি খালি মুখ চটকাবেন। এখন যে যত সংগ্রাম হচ্ছে, আন্দোলন হচ্ছে, কোন আহলে হাদিস সেখানে নেতৃত্ব দিচ্ছেন? ওইভাবে আমি শুনতে চাই না, আমি খালি কানে দিয়ে যেতে চাই। এই দেশের স্বাধীনতা আন্দোলনে এইভাবে বিষয়টা দিতে চাচ্ছিলাম, একেবারে চাচাছোলা দিও না। এই দেশটা তো ব্রিটিশ, এই দেশে উপমহাদেশে সর্বপ্রথম ইসলাম কারা নিয়ে আসে বলুন তো? কারা নিয়ে আসে? একেবারে সেই তাবেঈদের যুগে, উমাইয়া আমলে, সাহাবীদের যুগেও কিছু কিছু অঞ্চলে চলে এসেছিলেন সাহাবীরাও। কিছু কিছু এর ব্যাপারে আলাদা কিতাবও আছে, অত বিস্তারিত ব্যাখ্যা আমি দিচ্ছি না। সাহাবীদের মাধ্যমে যে ইসলাম এসেছে সেটা কোন ইসলাম? হানাফি ইসলাম না, শাফি ইসলাম না, মালিকি ইসলাম না, হাম্বলি ইসলাম? সেদিন একটা বক্তৃতা শুনছিলাম, পাকিস্তানের একটা বাচ্চা ছেলে মানে আমার দৃষ্টিতে বয়স তো 60-এর কাছাকাছি, তাই না? এখন 40 বছরের মানুষের বাচ্চা মনে হয়, আসলে তো বাচ্চা না, বয়স তো কিছু হয়েছেই। বক্তৃতা করছিলাম, আমার ভালো লাগলো। আমি ছোটদের যাদের মধ্যে একটু প্রতিভা দেখি আমার বড় ভালো লাগে, দোয়া করে সুযোগ করে দিই, আগে যাও। প্রশ্ন হলো, हनाफी एक बड़ा समंदर है कुरान और हदीस के इस्लाम का, यहां से 4 नहरें जारी हुए हैं। एक বিরাট সমুদ্র, ইসলামের সমুদ্র, এখান থেকে 4টা নহর বেরিয়ে আসলো, একটা হানাফি, একটা শাফি, একটা মালিকি, আরেকটা কি আহলে হাদিস? কাহা? প্রশ্ন জবাব है वही समंदर अहले हदीस है जहां से चारों मजहब निकले हुए हैं, ওই সমুদ্রই আহলে হাদিস। ওখান থেকে অন্য মাযহাব বেরিয়ে এসেছে, বেরিয়ে আসার পথে বহু ভুল করে ফেলেছে। কোথাও চর পড়ে গেছে, কোথাও পেশাব পায়খানা পাশে সেট করা হয়েছে, কোথাও নৌকা আটকে গেছে, কোথাও ময়লা জমে গেছে, কোথাও পানা বা জারমুনিতে আটকে গেছে, কোনোটা হয়তো বা কিছু দূর স্বচ্ছতার পথে আছে, কিন্তু সমুদ্র কি পরিচ্ছন্ন আছে? আহলে হাদিস পরিচ্ছন্ন আছে। সে কোরআন হাদিসের ইসলামের সেই মহা পরিচ্ছন্ন মহাসাগরটাই আহলে হাদিস। আহলে হাদিস আগে না 4 মাযহাব আগে? নিঃসন্দেহে। ফাইল্লাম ইয়াকুন আহলুল হাদিসে ফালা নাদরি মানহুম লা তাযালু তাইফাতুম মিনহুম, হাদিস পড়েছিলাম, কিয়ামত পর্যন্ত যারা বিজয়ী থাকবে তারা কারা? ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল এই হাদিসে কারা? তিনি বললেন ইল্লাম ইয়াকুন আহলুল হাদিস, তারা যদি আহলুল হাদিস না হয়, ফালা নাদরি মানহুম, আমি জানি না পৃথিবীর বুকে আরো কেউ এরা হতে পারে কিনা। ফিরকা নাজিয়া, কিয়ামত পর্যন্ত বিজয়ী হক নিয়ে। একটা ছোট্ট কথা বলে যাই মাঝখানে, না বিপজ্জনক বললাম না, আজকে সরকার পক্ষে কেউ কিছু মনে করবেন না, বিরোধী দলে কেউ মনে করবেন না, আবার তুর্কিস্তানের কেউ কিছু মনে করবেন না। এই মূর্তি নিয়ে অনেক কথা হইতেছে, তাই না? তারপরে ভাস্কর্য নিয়ে অনেক কথা হয়েছে, তাই না? মূর্তি, ভাস্কর্য, স্ট্যাচু, মোরাল, এগুলোর মধ্যে কোনো পার্থক্য আছে? হাগু, গু, পায়খানা, পার্থক্য আছে? মূত্র, পেশাব, পায়খানা আছে, পার্থক্য আছে? সূর্য, সুরুজ, তাই না? বেলা, সোজা বাংলা বলি, প্রতিশব্দ না সব, কোনো পার্থক্য আছে? পার্থক্য করে বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করা হচ্ছে।
আপনি যদি করেন এটা আপনার ব্যাপার, রাজনৈতিক ক্ষমতা আছে, কত কিছু তো ইসলাম বিরোধী চলে, আপনি করবেন সেটা আপনার ব্যাপার। তো হালাল করার চেষ্টা করেন কেন? আমাদের আপত্তিটা এই জায়গায়, হালালের কোনো পথ নাই। কেউ যে একটা গরিব মেশে পাট মারলো, ওজু ভাঙলো কি ভাঙলো না? একজন বড় লোকে বললো যে আমি পায়ু ধার দিয়ে বায়ু নিঃসরণ করেছি, তার ওজু ভাঙবে কিনা? উনি বললে এত কঠিন বাংলা বললাম, তারপরে ওজু ভাঙবে নাকি? আমি তো বলি ঘটনা একই, গরিবের পাদ আর বড় লোকের পায়ু ধার দ্বারা দূষিত বায়ু নিঃসরণ করা, দুটোর মধ্যে কোনোই পার্থক্য নেই। ওজু দুইজনেরই ভাঙবে। মূর্তি বানানো হারাম, ওই ভাস্কর্য হারাম, স্ট্যাচু হারাম, মোরালও হারাম। আর এই মুসলমানের ঘরে যে জন্মগ্রহণ করেছেন তিনি জন্মের পরেই জানেন এটা হারাম। এটা মাসালা জানার দরকার নেই। মাননীয় প্রেসিডেন্ট একেবারে 25 বয়সেই জানেন যে এটা মূর্তি বানানো হারাম। প্রধানমন্ত্রী জন্মের পরে যেহেতু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, বড় হয়েই জানেন যে এটা হারাম। এদেশের মন্ত্রীরা সবাই জানেন হারাম, বিএনপি জানে হারাম, আওয়ামী লীগ জানে হারাম, আলেমেও জানে হারাম, জালেমেও জানে হারাম, রিক্সাওয়ালাও জানে হারাম। বিলাল যদি জিজ্ঞাসা করেন ওই বিড়াল মূর্তি হালাল না হারাম, মূর্তি কবে এই মেয়েও কয়ে কবে হারাম। এটার জন্য মাসালা দরকার আছে? খামাখা বিতর্ক। মুসলিমের ঘরে জন্মগ্রহণ করছে, এই দেশে বড় হয়েছে, মাদ্রাসায় যাই, মসজিদে যাই, ওইদের খুতবা শুনি, ওয়াজ শুনি, আর মূর্তি হালাল না হারাম এটা না হলে বিতর্ক করতে হবে। আচ্ছা, বিতর্কের বিষয় না। আপনি হারাম কাজ করবেন, করেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু হালালকে যদি হারাম করেন তাহলে কি হবে? কুফর, কাফের হয়ে যাবে। যেরকম এই ভাই দাড়ি রেখেছেন, আর এর দাড়ি নাই, এ যদি বলে যে দাড়ি রাখি নাই, এটা গুনার কাজে হয়েছে, এক গুনাহ মাফ হবে কিনা? মাফ হবে। কেন? গুনাহকে সে গুনাহ হিসেবে মেনে নিয়েছে, যেটা না জায়েজ না জায়েজ হিসেবে মেনে নিয়েছে, তারপরে আমলের ত্রুটির জন্য আছে। কিন্তু ভাই দাঁড়িয়ে রেখেছেন, রাখার পরে যদি বলেন দাড়ি চাচা জায়েজ, তাহলে কি হবে? একটা কুফর হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালুন ওয়া হাদা হারাম। মুখে যা আসে তা বলো না যে এটা হালাল, এটা হারাম, এটা শরীয়ত, এটা দ্বীন, এটা কোরআন, এটা হাদিস, এটা ইসলামী মাসআলা, এটা খেল তামাশার বিষয় না। যেই হন না কেন, যেখানে হন না কেন, আমার বিষয় ওটা নয়। এখন শুনছি, আমরা জানি যে তুর্কিস্তান নাকি একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে। আচ্ছা, সেখান থেকে বলা হয়েছে আমাদের দেশের একজন নেতার নাম তাদের ওখানে করবেন, মূর্তি টানাবেন, আর তাদের একজন নেতা আমাদের বাংলাদেশে মূর্তি বানানো হবে। ইরানিরাও নিজেদেরকে ইসলামিক দাবি করে। পার্থক্য কি? এইখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা জন্মের পর থেকে বক্তৃতা করে এসেছি, বাপ দাদাদেরকে বক্তৃতা করতে শুনেছি, ইবনে ফজলকে বক্তৃতা করতে দেখেছি, বর্ধমানীকে বক্তৃতা করতে দেখেছি, আনিসুর রহমান সাহেবকে বক্তৃতা করতে দেখেছি, ত্রিশালীকে বক্তৃতা করতে দেখেছি, দুরুল হুদা আইয়ুবীকে বক্তৃতা করতে দেখেছি। আমার বন্ধুরা এখন ওয়াজ করেন, শেখ আব্দুর রাজ্জাক ওয়াজ করে, আসমত আলী ওয়াজ করে, তারপরে কফিল উদ্দিন ওয়াজ করে, ডক্টর মুজাফর ওয়াজ করে, ডক্টর গালেব ওয়াজ করে, এখন বড় বড় অনেক বিভিন্ন বক্তারা ওয়াজ করে। অধিকাংশ বক্তৃতার মধ্যে তাওহীদ এবং শিরকের ওয়াজ থাকে কি থাকে না? আমাদের কাছে কোনো নতুন বিষয় না, আমরা দৈনিকই আলোচনা করি। হঠাৎ করে আমাদের ভাইরা নামছেন পথে, আলহামদুলিল্লাহ নামছেন, ভালো কথা। এখন দলিল দেওয়া হচ্ছে যেহেতু তুর্কিস্তান করে, যেহেতু ইন্দোনেশিয়া করে, যেহেতু মালয়েশিয়া করে, সুতরাং এটা কি? এই জন্যই আমরা বলি এই যে দলিলের মূল সূত্র কি মিললো কিছুটা? কোন দেশ কি করলো না করলো, কে কি করলো না করলো, কোন হুজুর কোন ফতোয়া দিল না দিল, কে কোন টকশো করলো, আমাদের কিছু যায়ও না আসেও না। আগেও কোনোদিন যায় নাই, আজকেও কোনোদিন যাচ্ছে না, সামনেও কোনোদিন যাবেও না, কিছুই আসবে না। আগেও যা হক তা বলার চেষ্টা করেছি, এখনো তাই বলেছি। হঠাৎ করে মাঠে নামি নাই। কেন? দলিলের মূল সূত্র হলো কোরআন এবং হাদিস। কে কি করলে তা আমাদের কিছু যায়ও না। এই জন্যই কিয়ামত পর্যন্ত আহলে হাদিসকে বেঁচে থাকতে হবে, না হলে বিভিন্ন উপমা উদাহরণ দিয়ে ডাল পাকায় দিবে। হয়তো আমরা ভাঙচুর করতে যাব না, কিন্তু মাসআলা ঘুরবে না। মাসআলা ঘুরাতে গিয়ে যদি জীবন চলে যায়, চলে যাবে। জেল খাটতে হলে জেলে। আমরা ভাঙচুর করতে যাব না, হারাম করবেন সেটা আপনার ব্যাপার।
কিন্তু ফতোয়া যদি ঘুরাতে বলেন ওই সময় আমরা মরতে যাব। নো, ফতোয়া ঘুরানো চলবে না। ইমাম আহমদ হাম্বলের যুগে সব মৌলবীরা বলে ফেললো, অধিকাংশ মৌলবী, আল কোরআন মাখলুক। কোরআন কি? কোরআন কে রচনা করেছে বলেন তো? এই তো ভুলটা করলেন। কোরআন কারো রচনা না, কোরআন আল্লাহর কালাম, কোরআন আল্লাহর গুণ। আল্লাহ যেরকম অমর, আল্লাহ যেরকম অক্ষয়, আল্লাহ যেরকম চিরন্তন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহর কালাম সেরকম আল্লাহর সাথে ছিল, আছে, থাকবে, অমর এবং চিরন্তন। আল্লাহ থেকে এসেছে, আবার আল্লাহর কাছে ফেরত যাবে। সবাই বুঝতে কেউ ভুল করলো, কেউ হয়তোবা মামুন রশিদ তখন বাচ্চা ফিলোসোফার, তার চাবুকের ভয়ে সবাই স্বীকার করে নিল, হ্যাঁ, কথা ঘুরানো শুরু করলো। কেউ বললো আমার মুখের কথা, কোরআন তেলাওয়াত যখন করে মুখ দিয়ে তো এটা আমার কথা। কেউ বললো ছাপা, এটা তো সৃষ্ট। নানান কথা বলে কেউ কেউ আত্মরক্ষা করার চেষ্টা করলো, কেউ কেউ সুরের সাথে সুর মিলিয়ে দিল। দাঁড়িয়ে থাকলেন মাত্র 2 থেকে 3 জন। তাদের হেড প্রধান ছিলেন কে? ইমাম আহমদ হাম্বল। 3 সরকারের আমল পর্যন্ত জেল খেটেছেন। কথা অনড়, দৈনিক তাকে চাবুক মারা হয়েছে। এমন জোরে চাবুক মারা হয়েছে, প্রত্যক্ষদর্শী বলেছেন অত জোরে চাবুক যদি হাতির গায়ে মারা হতো, হাতি পর্যন্ত পড়ে যেত। 3য় সরকারের আমলে তখন মুস্তাসিম বিল্লাহ সম্ভবত তার মা বললে, এই লোকটা ভালো মানুষ, দিনদার মানুষ, পরহেজগার মানুষ, পৃথিবীর বুকে যার চেয়ে বড় হাদিসের হাফেজ নেই। ইমাম বুখারী কিন্তু ইমাম আহমদ হাম্বলের সমান হাফেজ না। একটা ভুল ধারণা ভেঙে দিয়ে যায়। সহিহ হাদিসগুলো সংকলন করার কারণে, প্রেরণের কারণে ইমাম বুখারী অনেক আগে, কিন্তু পৃথিবীর বুকে ইমাম আহমদ হাম্বলের চেয়ে বড় কোনো হাদিসের হাফেজ নাই। সবচেয়ে বড় হাফেজ কত লক্ষ হাদিসের হাফেজ? 10 লক্ষ। একটা মানুষ যদি অতি ব্রেনি হয়, তার মাথায় কত লক্ষ ধারণ করতে পারে শব্দ বলেন তো? সর্বোচ্চ 3 লক্ষ। পৃথিবীর বুকে 3 লক্ষ শব্দের বেশি ধারণ করার মতো কোন ব্রেনে মানুষ জন্মগ্রহণ করে নাই, নবীগণ বাদ। সেখানে 10 লক্ষ হাদিস, এক একটা হাদিসের মধ্যে কত করে শব্দ আছে? 4 জন করে যদি রাবি থাকে সেটা শুদ্ধার। তারপর যে 5টা করে শব্দ থাকে, পরে হাদিসের গড়ে 10টা করে শব্দ ধরলাম। 10 লাখের 10 দিয়ে পূরণ দেন, কত হবে? কল্পনা করতে হবে কিসের আইনস্টাইন, কিসের কোন বৈজ্ঞানিক, কিসের কোন দার্শনিক। এক ইমাম আহমদ হাম্বল এক পাল্লায় তোলা হয়, সারা পৃথিবীর লক্ষ লক্ষ বৈজ্ঞানিক, দার্শনিক, চিন্তাবিদ, প্রেমী মানুষকে যদি আরেক পাল্লায় তোলা হয়, এক ইমাম আহমদ হাম্বলের পাল্লাই ভারী হবে। দিনদার ছেলের কামাই খাইতেন না কোনোদিন, ছেলে কাজী ছিলেন, জজ ছিলেন। যদি ভুল ফয়সালা দেওয়া থাকে, এই জন্য কোনোদিন ছেলের উপার্জন খান নাই। জীবনে গেছে শুধু সিয়াম পালন করে, একেবারে হক হালালে যা তাই তিনি খাইতেন। আর আমি বাড়াতে চাচ্ছি না তাকে। তিনি একা দাঁড়ে দাল কোরআন কালামুল্লাহ গায়রু মাখলুক। এই কোরআন হলো আল্লাহর কালাম, এটা কেউ সৃষ্টি করে নাই, এটা অমর অক্ষয় থেকে গেলেন এইভাবেই। 3য় সরকার আমলে যখন ছেড়ে দেওয়া হলো, 1 বস্তা স্বর্ণ মুদ্রা বাসায় পাঠিয়ে দেওয়া হলো। তিনি বললেন সূরা ইউসুফের আয়াত, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। হে আল্লাহ, এই স্বর্ণ মুদ্রা ঘুষ নেওয়ার চেয়ে উনি ঘুষ হিসাবে এটাকে ট্রিট করে বললেন, আমাকে আবার জেলে ফেরত নাও, আমি তোমাদের ঘুষ নিই না সরকারের। আর হুজুরের আজকে কি করে দেখেন, বান্দরের দল করে কি? সরকার যা করার সরকার করবেই, তার ক্ষমতা আছে, তার বিষয়। তুমি হুজুর দান্দাবাজি করতে যাও কা, তুমি ফাতরামি করতে যাও কা, তুমি হালালকে হারাম করতে যাও কা, হারামকে হালাল করতে যাও কা। এটা কোন কথা? এখানে আহলুল হাদিসের প্রয়োজন, কিন্তু আহলে হাদিসের অবস্থান অত্যন্ত দুর্বল। ইমাম আহমদ হাম্বলকে বলা হয় ইমাম আহলুল হাদিস এবং ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। সারা পৃথিবী মেনে নিয়েছেন তিনি আহলে হাদিসের ইমাম। সম্মানিত উপস্থিতি, আজকে আহলে হাদিসদের এই দুর্দশা। মনস্তাত্ত্বিক দিক থেকে তারা মরে গেছে, চিন্তার দিক থেকে তারা মরে গেছে। আজকে তাদের আন্দোলন অন্যরা করে দেবে। লাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদাল মিনাল ঈমান। এখানেই প্রশ্ন করতে হবে, এখন আপনার পথ ধরে যদি ইমাম আহমদ হাম্বল চুপ থাকতেন তাহলে কি হতো? সারা পৃথিবী গোমরাহিতে নিমজ্জিত হতো কোরআনের ক্ষেত্রে। সময় তো উপস্থিতি, সামান্য কয়েকটা কথা বলেই
আমি আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসছি, ডক্টর মুজাফফরের জন্য ছেড়ে দিচ্ছি। কয়েকটা জিনিস দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন ছিল আপনাদের সামনে। আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চালচলনের ক্ষেত্রে সারা পৃথিবীতে সহিহ হাদিসের আলোকে, গ্রহণযোগ্য হাদিসের আলোকে সকল কিছুকে সুসজ্জিত করে দিয়েছেন কারা? আহলুল হাদিসরা। ডান বাম কোনো কথা নেই, পেঁচা কোচা কোনো কথা নেই। যখন হাদিস উপস্থিত তখন কি সারেন্ডার। আমরা তাকে মোনাজাত করতাম, তাই না? সম্মিলিত মোনাজাত তো করতাম, তাই না? এখন আমরা কি করি? যেহেতু হাদিস আমরা পেয়ে গেছি, যেহেতু ওর পক্ষে আমরা দলিল খুঁজে পাচ্ছি না, যারা করেন সেখানে মারামারি করতে যাবেন না। আমাদের আগের আলেমেরা করেছেন, তাদের কাছে দলিল হয়েছিল, আমরা পাচ্ছি না, এখন আমরা কি করব? সালাম ফিরে হানাবি মাযহাবের জোরে আমিন বলা নিষিদ্ধ আছে আগের থেকেই। ওরা জোর করে মাযহাবের বিরুদ্ধে করে। হানাবি মাযহাবে সম্মিলিত মোনাজাত সব কিতাবে নিষিদ্ধ। মাযহাবের বিরুদ্ধে তারা সম্মিলিত মোনাজাত করে। আহলে হাদিসদের কারো কারো ধারণা ছিল আম হাদিসের ভিত্তিতে সম্মিলিত জায়েজ, আবার খাস খুঁটে খুঁটে দেখা গেল যে সহিহ দলিলের ভিত্তিতে, আল্লাহর নবীর আমলের ভিত্তিতে প্র্যাকটিক্যালি পাওয়া যাচ্ছে না। তখন তারা কি করলেন? এখন সালাম ফিরে আল্লাহ নবী কি করতেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহিহুল বুখারীর হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, বিস্তারিত আলোচনার অবকাশ নাই। এখন আমি সালাম ফিরে এলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহ নবীর সুন্নতি একটা দোয়ার খবর নাই, সালাম ফিরে কি রশি পাকানো শুরু করে দিলাম। হাইয়িনা বিসসালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম আদখিলনা দারাকা দারাস সালাম। চু 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 হলো। আহলুল হাদিসরা বলবে না দলিল নাই। এখন ওনারা খালি বলবেন যে তোমরা খালি দলিল নেই করবা, এইটাই কি তোমাদের কাম? আর কোনো কথা নাই যে আহলে হাদিসের প্রধান কাজই তো এটা। মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন যে সুন্দর জায়গা আছে, আরেক জায়গায় পায়খানা করে রেখেছে। আপনি যে পায়খানার আগে পরিষ্কার করবেন না ওরা উপরে যে আগে বৈশা নেবেন? আহলে হাদিসের কামই যেটা, প্রধান কাজ এইটা। অনেকেই বলেন যে কেন, মূর্তি তো কোথাও কোথাও ছিল। আমি বলে মসজিদে পেশাব করাও জায়েজ, জায়েজ না না জায়েজ? দলিল আছে কি নাই? দলিল আছে। এক বেদুইন আসলেন, মসজিদের মধ্যে দাঁড়ায় পেশাব করা শুরু করে দিল। সাহাবায়ে আল্লাহ মারবে না, ধমকানো শুরু করে দিল। আল্লাহ নবী বলে থামো, ওকে পেশাব করতে দাও। এইখানে যদি থামেন তাহলে মসজিদে পেশাব করা কি জায়েজ না? খালি আল্লাহ নবী বলে পেশাব করতে দাও, সুন্নাত। এই পর্যন্ত যদি থামেন তাহলে দুনিয়া যার যার পেশাব ধরবে, ওই পেশাবখানার দুর্গন্ধের মধ্যে না যাইয়া সব কালে মসজিদে যে চেন টানা শুরু করে দেবে। মূর্তি একটা ছিল, যদি জায়েজ করেন, কাবার ঘরে ঢুকছিল 360, আর মুসলিম কান্ডিতে কত হাজার হবে? সবকিছুতে দলিল দেওয়া যায়, হিসাব করে দলিল দিবে না। পরে যে আল্লাহ নবী বলেন এই শোনো, তুমি তো বেদুইন, দূর থেকে আসো, মাসআলা জানো না, কাজেই তুমি পেশাব করেছো, এটা পেশাব করার জায়গা না, এটা পায়খানা করার জায়গা না, এটা কেরাতের জায়গা, এটা তাসবিহের জায়গা, এটা হলো সালাতের জায়গা। ওইটুকু বাদ দিয়ে যদি ওইখানে ফুল স্টপ দেন তাহলে কি হবে? ঢাকা শহরে লেখা থাকে, ঢাকায় জায়গা ওয়ালের মধ্যে, এখানে পেশাব করিবেন না, করিলে 5 টাকা জরিমানা। এখন আপনি যদি থামেন, এখানে পেশাব করিবেন, না করিলে 5 টাকা জরিমানা। হ্যাঁ, ওয়াকফ কোন জায়গায়, থাকবেন কোন জায়গায়, এইটা তো আপনার বুঝে নিতে হবে। থামার বলে তো মাসালা উল্টে যাবে। সময় তো উপস্থিতি, আলুল আসমের কথা বলছিলাম। আরব থেকে যারা যুদ্ধ করে আসলেন, তারা ইসলাম বিজয় করলেন। সাহাবেদের যুগে ভারতে, বাংলাদেশের কোন কোন এলাকা বিজয় হয়েছে, কোন কোন এলাকা তাবেঈদের যুগে হয়েছে, কোন কোন এলাকা তাবেঈদের যুগে হয়েছে। এবং মাকদিস সহ অন্যান্য ঐতিহাসিকরা বলেছেন যে তারা সবাই মাযহাবান আহলে হাদিস মাযহাবের উপর ছিলেন। বিস্তারিত বিবরণ দেওয়ার আমার অবকাশ নেই। তারা আহলে হাদিসের উপর ছিলেন। কাহিনীটা একটু আপনাকে বলে যাই, ইশারা দিয়ে যাই। মুসলিমদের কিছু বিস্তৃতি ঘটেছে। রাজা দাহির তখন সিন্ধু এলাকার এক জায়গার শাসনকর্তা এক মুসলিম মহিলাকে অপমান করেছিল।
উমাইয়া শাসনকর্তা, উমাইয়াদের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তখন ছিল কুফার গভর্নর। সে তার ভাতিজা মোহাম্মদ বিন কাসেম, যার বয়স ছিল মাত্র 19 বছর, তাকে পাঠিয়ে দিল। মুসলিম নারীর অবমাননাকে আমি বরদাস্ত করতে পারবো না। তখনকার অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু কোন মুসলিমের অপমাননা বরদাস্ত করতে পারে না। হাজ্জাজ জালেম হওয়া সত্ত্বেও নিজের ভাতিজাকে পাঠিয়ে দিলেন সামরিক বাহিনী দিয়ে, যে ভারত আক্রমণ করে দাহিরকে যথাযথ শাস্তি দিয়ে আসো। দাহির দৌড়ে দৌড়ে ক্ষেতের মধ্যে ধৈর্য তাকে তাদের শাস্তি করে ভারত বিজয়, মনসুরা বিজয় ইত্যাদির ইতিহাস। আর আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করা হয় কোথায়? কোথায়? আহলে হাদিসের কণ্ঠস্বর কোথায়? মুসলিম শাসকদের কণ্ঠস্বর কোথায়? আজকে যদি সারা বিশ্বে কোন শক্তিশালী মুসলিম রাষ্ট্র থাকতো, ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। দাহিরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তখন আব্বাসী আমল, এক মহিলা বাজারে কিছু কিনছিল, গায়ে ছিল ফিস্তান বলা হয় আরবে, তোমরা জানো। পিছু বসা অবস্থায় পিছন দিক থেকে খুব সাবধানে বুতাম খুলে দিয়েছে। মহিলা যখন দাঁড়িয়ে দিয়েছে, সোজা উলঙ্গ হয়ে পড়েছে। ওইখান থেকে চিৎকার মেরেছে ওই মহিলা, ওয়া মুতাসিমা। মুতাসিম তখন আব্বাসী বংশের খলিফা। ওয়া মুতাসিমা, কোন বাজারে কত হাজার মাইল দূরে মহিলাকে অপমান করেছে, ওইখান থেকে চিৎকার দিয়েছে। কত হাজার মাইল দূরে রয়েছে, শাসক তার ঠিক নাই। ওয়া মুতাসিমা, হে মুতাসিম, তুমি মুসলিম দেশের, তুমি শাসক, তুমি খলিফা, আমি একজন মুসলিম নারী, আমাকে ইহুদি এভাবে অপমান করেছে, তার বদলা তুমি নাও। ইহুদি অপমান করে বলছে, সায়ুরসিলু লাকা লাকি আল মুতাসিম খুয়ুলান বালকা, তোমার এই ডাক মুতাসিম শুই না, তারপরে কাজলা রঙের ঘোড়া পাঠিয়ে দিব উদ্ধার করার জন্য। রিপোর্ট চলে গেল খলিফাতুল মুসলিমিন মুতাসিমের কাছে। ঠিকই কয়েক শত কাজলা ঘোড়া বাহিনী সব পাঠিয়ে দিয়ে সেই ইহুদিকে ধরে শায়েস্তা করেছিলেন। এটা আমার রেসপন্সিবিলিটি, খালি বক্তব্য নয়, বক্তৃতাবাজ হয়ে পড়েছে আমরা, অনেক দায়িত্বশীল নেই আমরা কর্তব্য পালন করি না। মুসলিম বিশ্বের প্রতি, প্রতিটা মুসলমানের প্রতি আমাদের কোনো দায়িত্ববোধ, কর্তব্যবোধ নেই, শুধু আছে চাপা বাজি আর যত ধোঁকা এবং প্রতারণা। সম্মানিত উপস্থিতি, আহলুল হাদিস নামের কথা বলছিলাম, সবাই তারা আহলুল হাদিস ছিলেন। এই ভূখণ্ডটা নিয়ে সামান্য একটু কথা বলেছিলেন, ওইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব। এই ভূখণ্ডটা মুসলিমরা শাসন করেছে দীর্ঘদিন। তারপরে এখানে অন্যান্য রাজবংশরা শাসন করেছে, হিন্দুরা শাসন করেছে, আর্যরা শাসন করেছে, বৌদ্ধরা শাসন করেছে, ইত্যাদি ইত্যাদি। আমি বলতে চাই না, শুধু এতটুকু বলবো, শেষ পর্যন্ত শাসন করেছে কারা? কারা? ব্রিটিশরা, প্রায় 200 বছর। আজকে যে দাড়ি চাচার কালচার, এটা কাদের দেওয়া? ব্রিটিশ। আজকে যে পোশাক পরিচ্ছদের দুর্দশা, মহিলাদের বেপরদা ইত্যাদি কাদের? শিক্ষা ব্যবস্থায় বলুন, বিচার ব্যবস্থায় বলুন, আমলাতন্ত্রে বলুন, যেখানে অন্য ধর্মের লোকেরা থাকে অধিকাংশ ক্ষেত্রে, তাদের অবদান এটা। এই ভূখণ্ডটা ব্রিটিশরা দখল করে নিয়েছিল, মুসলিমরা দুর্দশায় পড়েছিল, তাদের সাথে হিন্দুরা যোগ দিয়েছিল, তাদের সাথে শিখেরা অত্যাচার শুরু করেছিল, তাদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ ঘোষণা করেছিল কারা? কারা? মাশাআল্লাহ, কিছু সংখ্যক মানুষের মুখে ঢুকেছে, কিছু সংখ্যক মানুষ তো সাথে কথা বলতে পারছেন। এতটুকুই আমার বক্তব্যের সার্থকতা, আলহামদুলিল্লাহ। বহু মানুষকে তারা জীবন্ত মেরেছে, ফাঁসি দিয়েছে, আন্দামান দ্বীপপুঞ্জে তারা নির্বাসিত করেছে, সম্পদ বাজেয়াপ্ত করেছে। ধানীখোলাও তার একটা ক্যাম্প ছিল, বংশালে ক্যাম্প ছিল, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়। এই যে আন্দোলন, সৈয়দ আহমদ বেরলভীর আন্দোলন, শাহ ইসমাইলের আন্দোলন, মৌলানা ওলায়েত আলী, মৌলানা এনায়েত আলী সহ পরবর্তীদের নাম আমি আর নিলাম না, মিষ্টি বলা পটার বিভিন্ন জায়গায় পাঠ করেছি। আবার আজকে আপনাদের ইশারা দিয়ে গেলাম, একটু ইশারা দিয়েছিল। তাহলে এই দেশটা, ভূখণ্ডটা স্বাধীনতার মূল সংগ্রামে কারা ছিল বলেন? রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব সেটাও আহলে হাদিসরাই দিয়েছে। মোল্লা আব্দুল্লাহ আল বাকি, তার প্রসঙ্গে বলা হয়েছে, তিনি সভাপতি ছিলেন। মোল্লা আকরম খাঁ, তিনি 41 থেকে 50 সাল পর্যন্ত মুসলিম লীগের সভাপতি। তারপরে আব্দুল্লাহ আল বাকি আবার মুসলিম লীগের সভাপতি হয়েছেন, কাফি সাহেবের বড় ভাই। রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে যারা স্বাধীন করলেন, সেই নেতৃত্বে কারা ছিল? আজকে বলে রাজনীতি হারাম।
আবার ছোট ভাই আবার রাগ করবে, গাড়ির মধ্যে বসে বসে আলাপ করি যে তোমরা তো এক লাইনে ওইভাবে বলো, কেউ কেউ আজকে বলে যে আসলে আমার বক্তব্য কেউ বোঝে না ঠিক মতো, উল্টা কথা বলে। আচ্ছা যাই হোক, থাকতে হয় মাঠে। ইতিহাস নিয়ে কথা আমি আর বাড়াবো না। আমাদের কর্তব্য কি শেষ হয়ে গেছে? কর্তব্য শেষ? ৯০% মুসলিমের এই দেশটা যুদ্ধের মাধ্যমে হোক, রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে হোক, যে ভূখণ্ডটার প্রধান নেতৃত্বে ছিল আহলে হাদিসরা, আজকের এই স্বাধীন ভূখণ্ডে আহলে হাদিসের দায় দায়িত্ব শেষ না দায়িত্ব আছে? একটু আগেই বলছিলাম নেতৃত্ব অন্যরা দিয়ে দেবে। আমি গাড়িতে ডক্টর মুজাফফরকে বলছিলাম, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইবনে ফজলের বক্তৃতা, ইতিহাস তার নিজের দিকে ফেরত যাবেই। যারা এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে এই রাষ্ট্র তারাই চালাবে ইনশাআল্লাহ। সময়ের ব্যবধান। ডক্টর মুজাফফরকে বললাম, তুমি কি আমার কথাকে অলিক কল্পনা মনে করো? বলে না, সবসময় অলিক কল্পনা মনে করি না, হয়তো বা তাই হবে। এত যে ডাগা বাগা রম্বর মাঝখানে যত রাজনৈতিক যত কিছু, যত সংগ্রাম, যত কিছু চলছে, যত বক্তব্য, যত জেল জরিমানা, যত কিছু চলছে, আমি আমি আল্লাহকে সাক্ষী রেখে নিশ্চিত ধারণা এগুলা টিকবে না ইনশাআল্লাহ। টিকে থাকবে ইসলাম, টিকে থাকবে কোরআন, টিকে থাকবে হাদিস। ৯০% মুসলমানের দেশে ইসলাম ছাড়ার কিছুই টিকবে না। আর নেতৃত্ব তারাই দেবে যারা এই দেশের স্বাধীনতার মূল সংগ্রাম করেছিল, সে আহলে হাদিসরাই। সেজন্য প্রস্তুতির প্রয়োজন। আস্তে আস্তে সচেতন হচ্ছে মানুষ। এই যে একটু একটু কথা বলছেন, এইটুকুই আমার বক্তব্য। কবে মারা যাবো ঠিক নাই। ছোট ভাইদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা তোমাদের বক্তব্য পরে দিও, মানুষকে জাগ্রত করে তোলো ইনশাআল্লাহ। অন্যের হাতে নেতৃত্ব হলে, যে পয়েন্টটা বলতে চাইছিলাম, এরা কেন বলে ওই যে সালাফিয়তের ভিত্তির উপর নেই আন্দোলন। ইসলামিক কোন আন্দোলন, ইসলামিক কোন রাষ্ট্র যদি সালাফিয়ত এবং আহলে হাদিসের ভিত্তির উপর না থাকে, তাহলে তারা কি করবে? উল্টা ফতোয়া দিয়ে দিবে। টিকবে না মানে বিভ্রান্তিকর পথে নেমে পড়বে, ভুল ফতোয়া দিবে, ফতোয়া গুজামিল দেবে। যখনই সময় হবে তখনই তারা নিজেদেরকে কি করবে? অপব্যবহার করবে। কেন? সালাফিয়তের ভিত্তি মজবুত না। সালাফিয়তের ব্যাপারে আবার বলেছি, আবার জিলাফিয়ত না। আমি চুপ করে বসে আছি, এটা কি জিলাফিয়ত? সুবিধা হবে সালাফিয়ত। আমি পিছিয়ে হটছি, আমি চলে যাচ্ছি, আমি অমুক জায়গায় আছি, শুধু এইটুকু আউযুবিল্লাহ, এটা জাবরিয়া মাযহাব, এটা সালাফিয়ত নয়। সময় তো বুঝতে 1 মিনিটের মধ্যে একটা গল্প বলে আমি বিদায় নিচ্ছি। পাকিস্তান পিরিয়ড, লবণের কেজি হয়ে গেল 16 টাকা। নুরুল আমিনের যুগে, বুড়ারা বলতে পারে আমার সাথে যারা বেশি বয়স্ক, আমি দেখিনি 16 টাকা সেই যুগে। এখন সেটা নিয়েও ফতোয়া দিতে হবে। এখন যুগ, তাই না? ইসলাম সংখ্যা অনেক জানেই না। তখন তো কেবল দেশ পাকিস্তান হয়েছে, ইসলামিক রাষ্ট্র হবে, সবাই গরম ধারণা। সেই যুগে তো মানুষের ফতোয়ার খুব প্রয়োজন। পার্লামেন্টে হুজুর একজন সেট করে দিলেন যে লবণের বিপক্ষে ফতোয়া কি দেওয়া যায়। হুজুর পার্লামেন্টে দাঁড়িয়ে হুজুর বললেন যে যদি কেউ লবণ না খায় তার 3টা গুণ আছে। একটা হলো লবণ যদি না খায় তাহলে মানুষ বুড়ো হবে না। 2, লবণ যদি না খায় তাহলে তাকে কুকুরে কামড়াবে না। লবণ যদি না খায় তাহলে সে বাড়ি থেকে আসবে না, চোর আসবে। বলছে সদরুদ্দিন মৌলভী সাহেব, বলছে হুজুর পার্লামেন্টে তো আপনাকে সুযোগ দেওয়া হয়েছে, লবণের দাম 16 টাকা, যাতে মানুষ লবণ না খায়, এটাও ফতোয়া দিয়ে ঠিক করতে হবে। বলছে একটু ব্যাখ্যা দিয়ে বলেন। যে ব্যাখ্যা হলো, লবণ যদি না খায় আয়োডিনের অভাবে স্বাস্থ্যগত কারণে ও অল্প দিনের মধ্যে যক্ষায় ধরবে এবং হুক্কুর হুক্কুর করে কাশতে থাকবে। আচ্ছা, আর এই যদি হয় ওই যক্ষা পেলে আর রক্ষা নেই, তখন অল্প দিনে মারা যাবে, আর বুড়া হওয়ার প্রয়োজনে পড়বে না। নাম্বার 2, কুকুরে কামড়াবে না, এমন দুর্বল হয়ে লাঠি ছাড়া চলতে না, কাছে আসবে না। বাড়িতে চোর ঢুকে নাকি কাশে চোরে মনে করে গৃহস্থ জাগ নেই আছে, চোর ঢুকবে কোন দিক দিয়ে? হ্যাঁ, এইরকম মৌলবীর প্রয়োজন।
সালাফিয়তের উপর যে ভিত্তি করে ইসলামিক রাষ্ট্র না হয়, আহলে হাদিসরা যে তার নেতৃত্ব না দেয়, হুজুররা ওই পথে চলে যাবেন, এতে খুব বেশি সন্দেহ করার কিছু নাই। এই কয়দিনে সেটা ভালোভাবে আবার প্রমাণিত হয়েছে। ডাক পড়লে যাবেন তো আপনারা ইনশাল্লাহ। এইটুকু আহ্বান জানিয়েই আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।